স্বাগতম সবাইকে নতুন একটি ভিডিওতে। আপনাদেরকে আজকে দেখাবো বাগদা চিংড়ি কিভাবে ধরি আমরা। প্রথমত বলে রাখি যে আমার চিংড়ি প্রজেক্টের যে ঘেরটি আছে সেইখানে আমি অল্প কিছু বাগদা ছেড়ে রাখছিলাম, যে যা হয় সেটাই লাভ। আমি আসলে দেশি যে হ্যাচারিগুলো আছে সেই হ্যাচারির বাগদা ছেড়েছিলাম, দেশ বাংলা বা অন্য অন্য ধরনের কোনো ধরনের বাগদা না। এটা হচ্ছে সর্বপ্রথম 1 কার্টনের মতন আমি রেড স্টারের মাছ ছেড়েছিলাম, এবং পরবর্তীতে 2 কার্টন আমি কপোতক্ষ নামের একটি বাগদা চিংড়ি আছে, বাগদা চিংড়ির হ্যাচারি আছে, সেই হ্যাচারির মাছ ছেড়েছিলাম। তা সেগুলো আজকে ধরার চেষ্টা করব। আসলে রেড স্টারের গুলো একটু বড় বড় হয়েছে, আর কপোতক্ষর মাছগুলো এখনো ছোট আছে, যেহেতু ওইগুলো আরো 1 থেকে 1.5 মাস পরে ছাড়া, সেজন্য আমরা আজকে রেড স্টারের মাছগুলো ধরে ফেলবো। আর কপোতক্ষর মাছ যেগুলো আছে সেগুলো আমরা ছোট ছোট যতগুলো আর কি বুটোয় বেঁধেছে সেগুলো সব আমরা ছেড়ে দিব। ছোট মাছগুলো ছেড়ে দিলে হবে কি, যে পরবর্তী আর 1 মাসের ভিতরে ওই মাছগুলো ধরার মতন উপযোগী হয়ে যাবে। তা আমরা ওই মাছগুলো পরবর্তীতে ধরবো। আবার অনেকে বলতে পারেন যে বাগদা চিংড়ি একবার জালে বাঁধার পরে যদি আপনি ছেড়ে দেন, তাহলে মাছটি কি মরে যেতে পারে বা কিছু। আসলে তেমন কিছুই হয় না। তো আপনি ছেড়ে দেখতে পারেন, যে আমি আশা করি যে আপনার মাছের তেমন কিছু হবে না। যেহেতু এটি আমার গলদা চিংড়ির প্রজেক্ট, সেহেতু আমি বাগদা চিংড়িগুলো ধরে দেওয়ার চেষ্টা করতেছি। আর বাগদায় আসলে খুবই পরিমাণ রিস্ক থাকে, যে এটাই ভাইরাস হতে পারে। ভাইরাস হলে আর কি ওই ভাইরাস জনিত মাছটি যদি গলদা চিংড়িতে খায়, তাহলে আপনার সম্পূর্ণ ঘেরের লস হতে পারে। সেজন্য আমি বাগদা যতদূর সম্ভব ধরে দেওয়ার চেষ্টা করতেছি, যাতে আমার গলদা চিংড়িগুলো খাবারও বেশি পায়, আর মাছে কোনো ধরনের অসুবিধাও তাড়াতাড়ি না হয়। আর আমি যেহেতু মিশ্র চাষ করি, সেহেতু আমার বাগদা, গলদা, সাদা মাছ সব ধরনের মাছই ছেড়ে তারপরে চাষাবাদ করতে হবে। সুতরাং সব দিকেই লক্ষ্য রাখতে হবে, যে কখন বাগদা ধরতে হবে, কখন গলদা ধরতে হবে, কখন কোন মাছটার কি সমস্যা হচ্ছে। সেই কারণেই সেই সব দিক থেকে বিবেচনা করে এই বাগদাগুলোই আজ ধরে দিলাম। কপোতক্ষ হ্যাচারির যে মাছটি, সেই মাছটি যখন ধরবো তখন সেই ভিডিওতে আপনাদেরকে আবার দেখিয়ে দিব। সো আজকের ভিডিওটি আমার এই পর্যন্ত। আপনারা যে যেখানে আছেন সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর ভিডিওটিতে এখনো লাইক কমেন্ট শেয়ার না করে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে।